যারা এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা প্রত্যেকেই স্বঘোষিত অপরাধী। ৭১ মানি মুক্তিযুদ্ধ, এটা সবাই স্বীকার করে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু যারা ৭১ সংখ্যাটা ব্যবহার করে এদেশে দুর্নীতি করেছে, এদেশে অনাচার করেছে, এদেশে টাকা লুটপাচার করেছে, এদেশে মানুষের ত্রাস সৃষ্টি করেছে, তারা আসলে ৭১কে পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। আমি মনে করি ওরা বড় একটা ধান্দাবাজ। এই সমস্ত মানুষদেরকে একেবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আপনারা অবাক হচ্ছেন, আমি বলছিলাম ফারজানা রূপার কথা, আর একজন তো জানেন ওই যে সোমা ইসলাম, মানে রূপা সোনা সবই সাংবাদিক হয়ে আর সবাই দুর্নীতি করেছে এবং এই দেশের টাকাগুলো তারা চাঁদাবাজি করেছে মানুষের কাছ থেকে। ফারজানা রূপাকে দেখলাম একটা ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে। যখন মানুষের একেবারে অনুভূতিটা চেঞ্জ হয়ে যায় তখন কি করতে পারে? ফারজানার উপর সর্বশেষ আটক হয়েছে। এই সমস্ত সাংবাদিকদের নীতি নৈতিকতা ইথিক্সকে ধিক্কার জানানো উচিত। কারণ ফারজানার উপর মতো এই যে বসে বসে শুধু মুক্তিযুদ্ধ স্মৃতি, তাদের অনুভূতি, মৃত্যুযুদ্ধের একেবারে আদ্যপন্ত মনে হয় যে শুধুমাত্র ফারজানা রূপা এটাই শুধু অর্জন করেছে। পৃথিবীর কোনো মানুষ আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো ধারণাই রাখতো না, এর স্মৃতি লালন করতো না, এর ইতিহাস ঐতিহ্য অন্তরে ধারণ করতো না। বিষয়টা এমনই মনে হতো তার বক্তব্য শুনে। ফারজানা রূপা মনে হচ্ছিল যে পৃথিবীর একমাত্র বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এবং তার উপরে আর কোনো মুক্তিযোদ্ধা নেই, তার পাশেও কোনো মুক্তিযোদ্ধা নেই, এবং আর বাংলাদেশের সেকেন্ড কোনো মুক্তিযোদ্ধাও ছিল না। একমাত্র ধারণ লালন, তার রূপ ঐতিহ্য সব কিছু মুক্তিযুদ্ধের উপরে বিলীন করে দিয়েছে। কিন্তু সর্বশেষ যে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল, ফারজানা রূপা ৭১ টিভির সাংবাদিক, আপনারা জানতেন ওই যে বৈশা খালি বিরোধী দলকে পাইলি খোঁচাইয়ে প্রশ্ন করতো, আর সরকারি দল পাইলি খালি কোথায় তার পজিটিভ দিকটা একটু বাদ পড়ে গেছে সেটাও তার অ্যাড করে দিত, যোগ করে দিত। এই ফারজানা রূপা, এই যে সোনার বিপরীতে রূপা, আসলে মূল্যহীন, যেটা রূপা তো সোনার বিপরীতে মূল্যহীন, সে কারণে এই রূপা নামটা মনে হয় ধারণ করে আসলে রূপে রূপা হয়ে গেছিল কিনা আমি জানি না। যাই হোক, সর্বশেষ যে আটক হয়েছে সে তার স্বামীকে নিয়ে পালানোর চেষ্টা করতেছিল বাংলাদেশ থেকে। আপনি যদি এত বড় মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক হয়ে থাকেন, আপনার জীবনের যদি সেই ধরনের স্মৃতি লালিত করে থাকেন, তাহলে আপনি দেশ ছাড়বেন কেন? আপনার অপরাধটা কি? অর্থাৎ যারা এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা প্রত্যেকেই স্বঘোষিত অপরাধী। এটা আমি যেমন নিশ্চিত করে বলতে পারি, আপনাদের বিবেক আমার সাথে একমত পোষণ করবে বলে আমি বিশ্বাস রাখি।